হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতী হিসেবে শ্বেত শূদ্র বসনা দেবীর এক হাতে বেদ অন্য হাতে বীণা, এজন্য তাকে বীণা পাণিও বলা হয়। সকাল থেকে দেশের বিভিন্ন পূজা মণ্ডপ দেবী সরস্বতীর বন্দনায় ঢাক ঢোল কাসর শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে। শাস্ত্রমতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যা দেবীর বন্দনা করা হয়। সরস্বতী পূজা উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশ সবার ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাদিয়া কানিস। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল পূজা মণ্ডপে। সাদিয়া, জানাবেন পূজার আনুষ্ঠানিকতা এখন কি পর্যায়ে আছে? মৃত্যু শীতের আড়মোড়া ভেঙে শ্বেত শুভ্র দেবী সরস্বতী রাজহংসের পিঠে চেপে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন এবং সেই কারণে কিন্তু ভক্তরা দেবীর চরণে প্রণতি জানাতে এই জগন্নাথ হলের মাঠে সকাল থেকেই আসতে শুরু করেছেন। যেহেতু দেবী সরস্বতী বিদ্যা, ন্যায়, সত্যের দেবী, শিল্পকলার দেবী, সেহেতু শিক্ষার্থীরাই বেশি করে দেবীর চরণে প্রণাম জানান, তারা দেবীর কাছ থেকে আশীর্বাদ নেন। যেহেতু তারা চান যে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যেন সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে, সেই কারণেই কিন্তু তারা আসেন দেবীর কাছ থেকে, দেবীকে প্রণাম জানিয়ে দেবীর কাছ থেকে আশীর্বাদ নেন। তারা যেন তাদের জ্ঞানের পরিধি বাড়াতে পারে, তারা যেন জ্ঞানে গুণে সমৃদ্ধ হয়, সেই কারণেই কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং প্রণাম জানাচ্ছেন। আর এবার জগন্নাথ হলের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা প্রায় ৭৬টি মণ্ডপ এখানে স্থান পেয়েছে এবং একটার চেয়ে একটা কিন্তু বিভিন্ন থিমে এখানে সাজানো হয়েছে মণ্ডপগুলো। একটার চেয়ে একটা সুন্দর, আপনি দেখতেই পাচ্ছেন নানা ঢঙে নানাভাবে কারুকার্যের মাধ্যমে এই মণ্ডপগুলো তৈরি করা হয়েছে এবং আজকের দিনে কিন্তু শিশুদের হাতে খড়ি করানো হয়, সেই কার্যক্রমও চলছে এবং এই সময় এখন আসলে পূজার কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে আর শেষ হবে আসলে অঞ্জলির মাধ্যমে। এখন আনুষ্ঠানিকতা চলছে এবং বিভিন্ন ভক্তরা এসে প্রণাম জানাচ্ছেন দেবীকে। আর ভক্তরা বলছেন যে সমাজ থেকে যেন অন্ধকার দূর হয়ে আলো ছড়িয়ে পড়ে এবং সাম্য প্রতিষ্ঠা পায়, মানুষে যে ভেদাভেদগুলো আছে সেগুলো যেন দূর হয়ে যায়। তো ভক্তরা আসছেন, সুন্দর করে সেজে এসেছেন। এই আপনি জানেন শাস্ত্র মতে কিন্তু পঞ্চমী তিথিতেই দেবীর পূজা করা হয় এবং সেই অনুযায়ী কিন্তু ঢাক ঢোল কাসরের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে এই দেবীর আরাধনা করা হচ্ছে, দেবীর পূজা করা হচ্ছে। তো জগন্নাথ হল মাঠ থেকে এই ছিল সরস্বতী পূজার সর্বশেষ ঋতু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।